হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো একটা আপকামিং বাংলা সিনেমার ট্রেলার নিয়ে, এবং এই সিনেমাটার নাম হচ্ছে ঝড়। এখানে মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখব বনিকে, সৌরভ দাস আছে এবং একজন নতুন হিরোইন অমৃতা, তিনি এখানে কাজ করছেন। তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো, দেখুন এই ট্রেলারটা নিয়ে যখন কথা বলবো তখন যে সাবজেক্টের কথা আসবে সেটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, এবং রজতাভ দত্তর মতো অভিনেতা যেখানে আছে, সৌরভ দাস যেখানে আছে, বনি সেনগুপ্ত এখানে কাজ করছে। তো একটা ফিল গুড ফ্যাক্টর ওভারঅল যে ট্রেলারটাই আছে সেটাই পাওয়া যাচ্ছে। এবারে এই ট্রেলারের বেস্ট কিছু জিনিস আছে যেগুলো ভালো, কিছু কিছু জিনিস আছে যেগুলো আরও বেটার করা যেত, অনেক ইমপ্রুভমেন্ট এরিয়া ছিল। সমস্ত কিছু মাথায় রেখে সিনেমাটা যাওয়ার কথা ভাবছি, এই সমস্ত বিষয়ে আলোচনা থাকবে। তো প্রথমেই এই যে সাবজেক্টটা না, এটা বেশ ইন্টারেস্টিং, বাংলায় হয়, কিন্তু এই রকম সাবজেক্ট যখনই আমরা দেখি, যে ইনভেস্টিগেশন প্রসেসটা হয়, যেভাবে এই জিনিসগুলো থেকে রেস্কিউ হওয়ার ব্যাপার থাকে এবং তার মধ্যে অন্য লেয়ার্সের যখন কথা থাকে, দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে এবং আমরা মনে হয় এই ধরনের সিনেমা এনজয়ও করি। তাই এই সাবজেক্টটা প্রথমেই আমার মনে হয় একটা সেই পজিটিভ পয়েন্টটা দিচ্ছে। সেকেন্ড, এই সিনেমার যে ট্রেলারে আমরা গানগুলো শুনতে পাচ্ছি, গানগুলো কিন্তু খুব সুন্দর, তার যে সুর এবং যেগুলো এখানে ইউজ করা হয়েছে সেটাই ট্রেলারটাকে আলাদা করে একটা বাঁধন দিচ্ছে। যেভাবে আমি ফ্লোতে একটা জিনিস দেখতে চাই, সেই জিনিসটা আমাকে মনে হয় প্রোভাইড করতে পারছে এই ট্রেলারটা। থার্ড হচ্ছে সৌরভ দাস এবং তার লুকসটা আমাকে অনেক সময় সেই সোয়েটার সিনেমার একটা আভাস দিচ্ছে, সেই জায়গায় নিয়ে যাচ্ছে। এবং যেহেতু এটা একটা দার্জিলিংয়ের উপর তৈরি করা কাজ, এবং লোকেশনস যখন আমরা দেখছি, লোকেশন ভ্যারিয়েশনস আমরা দেখছি, একটা টেকনিক্যালিটিসের যখন কথাবার্তা আসছে, সেই জিনিসগুলো আমাদের ভালো কিছু প্রোভাইড করছে এবং সেই জিনিসগুলো বেশ ভালো। এডিটিংটাও ছিমছাম হয়েছে, এখানে সেই জিনিসগুলোকে কাজে লাগানো হয়েছে। এবং এই সিনেমাটাকে একটু কমার্শিয়াল অ্যাপ্রোচও রাখার চেষ্টা করা হচ্ছে, তার ফলে ফাইটিং সিকোয়েন্স আছে, একটু কমার্শিয়াল অ্যাপ্রোচ আছে, অনেক বড় বড় অভিনেতাদের এখানে ইনভলভমেন্ট আছে। এবারে এই ট্রেলারটার কিছু কিছু জিনিস যেগুলো আমার মনে হচ্ছে ইমপ্রুভমেন্ট এরিয়া, সেটা হচ্ছে দেখুন বনির যে কাজের ধরন বা যে কাজগুলো করেছে তার থেকে কিন্তু এখানে প্রমিসিং লাগছে, একটা ভালো কিছু অফার করার চেষ্টা বনি করছে এবং বনি নিজের আমার মনে হয় ক্রাফটেও অনেক কাজ করছে। সেই সুযোগটা, স্পেসটাও আমাদের দিতে হবে যে চলো দেখি কি কাজ করছে। এখনও আমার মনে হয় কোথাও কোথাও সেই এক্সপ্রেশনটা, ফাইটিং সিকোয়েন্সেরগুলোর যদি আমি কথা বলি, সেই ম্যাচুরিটিটা আমার মনে হয় একটু অভাব লাগছে, এবং এই যে পুরো ফাইটিং সিকোয়েন্সগুলো হচ্ছে না, সেগুলো একটু মেকি লাগছে। একটা সিনেমায় সেটা খুব একটা গম্ভীর হওয়া দরকার, তার মধ্যে অনেক, আমি যদি কোরিওগ্রাফির কথা বলি বা অ্যাকশন সিকোয়েন্সের ডিজাইনিংয়ের কথা বলি, তার মধ্যে কিছু নতুনত্ব থাকা দরকার, বা নতুনত্ব না থাকলেও বাজেটের কথায় বা বাজেটের পার্সপেক্টিভে সেগুলোকে এমনভাবে ফ্রেমিং করতে হবে, এমনভাবে ডিজাইন করতে হবে যাতে আমার ওই পরিবেশের মধ্যে, ওই জায়গার মধ্যে আমি নতুন কিছু শট বার করতে পারি, নতুন কিছু ডিজাইন বার করতে পারি। তো সেই জিনিসগুলোর আমার এই ফাইট সিকোয়েন্স বা ছোট ছোট অনেক এলিমেন্টে অভাব মনে হয়েছে। কিছু কিছু জায়গায় যে ফ্ল্যাশব্যাক জায়গাগুলো যাচ্ছে, সেগুলোর আমার মনে হয় আর একটু ডেপথে যাওয়া উচিত ছিল। যদিও ট্রেলারটাই সব কিছু দেখিয়ে দেওয়া সম্ভব নয়, বাট ট্রেলারটা আমার কিন্তু ঠিকঠাক মনে হয়েছে, যেটা দেখে সিনেমা হল অবধি যাওয়া যায় এবং সিনেমাটা দেখা যায়। তো আমি অবশ্যই সিনেমাটা দেখবো এবং দেখার পর বলবো সিনেমাটা কেমন হলো। তোমরা যদি ট্রেলারটা দেখেছো, কেমন লেগেছে জানাবে, না দেখে থাকলে গিয়ে দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।